হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইতিমধ্যেই তোমরা শুনে থাকবে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার যে প্রিলিমিনারি টেট বা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার যে নোটিফিকেশন, অফিসিয়াল একটা নোটিফিকেশন আমরা পেয়েছি। সেখান থেকে এটুকু আমরা বুঝেছি যে পরীক্ষা হবে, হয়তোবা পরীক্ষা হতে গেলে একটু সময় লাগবে হয়তো, বা এখনো হয়তো পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিফিকেশন বের হয়নি। তা সত্ত্বেও এটুকু আমরা ধরে নেব যে পরীক্ষা হবে। তো সেই পরীক্ষা হতে গেলে আগে যে বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে পরীক্ষার সিলেবাস। সেই পরীক্ষার সিলেবাসে কি কি রয়েছে যদি আমরা একটু সিলেবাসটাকে অ্যানালাইজ করে দেখি, তো সেখানে আমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধে হবে। সেই প্রিপারেশন নিতে একটা কম সময়ের মধ্যে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। যে কোনো মুহূর্তে পরীক্ষার নোটিফিকেশন হয়তো বেরিয়ে যেতে পারে, পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে। তাই আগে ভাগে যদি আমরা প্রিপারেশনটা না কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু আমরা পরীক্ষা যখন দিনক্ষণ ঘোষণা হবে পরীক্ষার হলে কি আমরা কিন্তু সমস্যায় পড়তে পারি। তো সেই হিসেবে আমরা কি করব, আগে এসএলএসটি প্রিলিমিনারি টেটে কি ধরনের সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে আমরা আগে দেখে নেব ভালো করে। সিলেবাসটা দেখার পর আমরা সিলেবাসে যে সাবজেক্টসগুলো রয়েছে, ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, কারণ প্রত্যেকের কোনো না কোনো সাবজেক্টের উপর স্ট্রং জোন রয়েছে। আমরা নাম্বার ডিভিশনটা দেখে সিলেক্ট করব কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা দেখব, কোন কোন সাবজেক্টগুলোকে আমরা দেখব। তো সে কারণে আমাদের প্রিপারেশনের সুবিধার্থে আমরা আগে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির যে প্রিলিমিনারি টেটের সিলেবাস, অন্যান্য মিডিয়ামে এর আগে পরীক্ষা হয়েছে আমরা জানি, তো সেখানে যে ধরনের সিলেবাসকে গুরুত্ব দেওয়া হয়েছে বা যে সিলেবাসের উপর পরীক্ষা হয়েছে সেখান থেকে আমরা আজকে একটু সিলেবাসটা আলোচনা করে নেব। তোমরা আমাদের সঙ্গে অবশ্যই থাকবে। আমরা সিলেবাস আলোচনা করার পর সিলেবাসে যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যে সকল বিষয়গুলো রয়েছে, সেই বিষয়ভিত্তিক আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। কারণ এই কম সময়ের মধ্যে পুরো যে সিলেবাস রয়েছে তার থিওরিটিক্যাল আলোচনা সম্ভব নয়। তাই আমরা কোশ্চেন অ্যান্সার বেসিসে আলোচনা করব, তাতে পরে আমাদের নলেজটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ থিওরিটিক্যাল কনসেপ্ট আমাদের তৈরি হয়ে যাবে আশা করি। তো আমরা প্রত্যেকটা সাবজেক্ট 1 বাই 1 করে আলোচনা করব এবং প্রত্যেকটা সাবজেক্ট যখন আলোচনা করছি সেই সাবজেক্টের কি কি চ্যাপ্টার্স রয়েছে সেগুলো আমরা ইন ডিটেলস সেই সকল সাবজেক্টের আলোচনার সময় আমরা ডিসকাস করব। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বা কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বিভিন্ন প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে, কম্পিটিটিভ এক্সামগুলো হয়েছে, সেখানে কি ধরনের প্রশ্ন এসেছে, কোন কোন চ্যাপ্টার্সগুলো থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই সকল বিষয়গুলোকে আমাদেরকে আগে দেখে নিতে হবে। এরপর সেই সকল চ্যাপ্টার থেকে যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে, অর্থাৎ কোনগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমাদেরকে আগে দেখে নিতে হবে। তো আগে আমরা যাই সিলেবাসটা আলোচনা করে নিই। সিলেবাসটা আলোচনা করলে আমাদের সুবিধা কি না, আমরা ফোকাস করতে পারবো সাবজেক্টগুলো কোনগুলো আছে। কারণ অহেতুক অন্যান্য বিষয় পড়ে তো লাভ নেই। তাই যেগুলো রয়েছে সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটু একটু করে আলোচনা করব। পরে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড ভিডিওগুলো যখন বানাবো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। আশা করি এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে তোমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির প্রিলিমিনারি টেট নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। কারণ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট ওরিয়েন্টেড আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এমসিকিউ বেসড পরীক্ষা হবে, তাই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আলোচনার ক্ষেত্রে তোমরা আশা করি আস্তে আস্তে করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। তোমরা পরীক্ষার হলে গিয়ে ডিরেক্ট হয়তো যে প্রশ্নগুলো আলোচনা হবে সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো এখন আমরা এই ভিডিওর মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই, যেটা হচ্ছে প্রিলিমিনারি টেট। কেননা অনেক দিন পর, অর্থাৎ বহু প্রতীক্ষার পর কিন্তু এসএলএসটি পরীক্ষা হতে যাচ্ছে। তো এই পরীক্ষাতে কোনোভাবেই অসফল তো কোনো কথাই নেই, অসফল হওয়ার কোনো ব্যাপার নেই, সফল হতেই হবে। এটাই আমাদের ফাইনাল অপরচুনিটি আমরা ধরতে পারি। কারণ যারা কেবলমাত্র এসএসসির জন্য আজ দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে আশা করি এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি
এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই সবাই এই চ্যানেলের সঙ্গে থাকবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরবর্তীকালে আমরা বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড ভিডিওগুলো নিয়ে আসবো, যেগুলোর থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আশা করি। তাহলে এখন চলো দেখে নেওয়া যাক এসএলএসটি প্রিলিমিনারি টেটে কি ধরনের সিলেবাস রয়েছে। প্রিলিমিনারি টেটে সিলেবাস আলোচনা করতে গেলে আমরা দেখতে পাবো এই সিলেবাসটাকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তিনটে ভাগ কি কি রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন বলে একটা পার্ট রয়েছে, অর্থাৎ পাটিগণিত ও পরিমিতি, এটা একটা পার্ট রয়েছে। তারপরে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সাধারণ জ্ঞান আর সাম্প্রতিক ঘটনাবলী। সাধারণ জ্ঞানে এখানে কয়েকটা সাবজেক্ট রয়েছে, সেগুলো পরবর্তীকালে ইন ডিটেলস আমরা আসছি। আর রয়েছে ইংরেজি। এই তিনটে পার্ট থেকে 100 নম্বরের টেট পরীক্ষা হবে। তিনটে পার্ট থেকে অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন থেকে আমরা দেখব 25% মার্কস পরীক্ষার হলে কভার হবে। জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50% মার্কস, আর ইংলিশ থেকে 25% মার্কস। এই হচ্ছে 100% মার্কস। তো অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশনে কি রয়েছে, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সে কি রয়েছে, আর ইংলিশে কি রয়েছে আমরা আস্তে আস্তে করে দেখে নেব। অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন এখান থেকে 25% মার্কস থাকবে। এখানে যে চ্যাপ্টারগুলোকে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে, ফার্স্ট যদি আমরা দেখি সেখানে আমরা দেখতে পাবো সেখানে আমরা যদি দেখতে পাই প্রথমে রয়েছে দেখো সিম্পলিফিকেশন, অর্থাৎ সরল করো। যেটা নাম্বার সিস্টেম থেকে কিছু থাকতে পারে, আমরা যেটা বদমাস রুলস শিখেছি সেই জায়গা থেকে সরল করো কিছু কোশ্চেন। এই চ্যাপ্টার থেকে কিছু থাকতে পারে, কিছু অঙ্ক আমরা এখান থেকে করব। এরপরে চ্যাপ্টার রয়েছে স্কয়ার, স্কয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুট। এখানে কি বর্গ রয়েছে, বর্গমূল রয়েছে, ঘন রয়েছে আর ঘনমূল রয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা কিছু অঙ্ক করব, সেখান থেকেও কিছু আমরা পরীক্ষার প্রশ্নপত্রে এখান থেকেও হয়তো কোশ্চেন থাকতে পারে। নেক্সট রয়েছে নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্ব অনেক বড় চ্যাপ্টার। এই স্কয়ার, স্কয়ার রুট, কিউব অ্যান্ড কিউব রুট এগুলো হচ্ছে নাম্বার সিস্টেমের অংশ। এরপরের চ্যাপ্টার রয়েছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। এটা সহজ চ্যাপ্টার। আমরা একটু আরো সহজে কিভাবে এখান থেকে প্রশ্ন এলে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তাকে কতটা ইজিলি ইন টাইমে সলভ করতে পারি সেগুলো আমরা আস্তে আস্তে করে দেখে নেব, অর্থাৎ লসাগু অ্যান্ড গসাগু। পরের চ্যাপ্টার রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। তারপর রয়েছে এভারেজ, গড়। তারপরে চ্যাপ্টার রয়েছে পার্টনারশিপ, এখান থেকেও আমরা কিছু অঙ্ক করব, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার, অর্থাৎ মিশ্রণ থেকে। মিশ্রণ, অনুপাত আর সমানুপাতের একটা এখানে এক্সপ্লেনেশন আমরা বলতে পারি, অ্যাপ্লিকেশন বলতে পারি মিশ্রণ। পরের চ্যাপ্টার রয়েছে এজ, বয়স সংক্রান্ত সমস্যা, পিতা পুত্রের বয়স, এই ধরনের যে অঙ্কগুলো এখান থেকে আমরা পেয়ে যাব। পার্সেন্টেজ পরবর্তীকালে রয়েছে। পরের যে চ্যাপ্টার শতকরা, এটাও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রফিট লস, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নেক্সট টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় আর দূরত্বের অঙ্ক। এখান থেকেও কিন্তু আমরা কিছু অঙ্ক করব, যেটা আমাদের কনসেপ্ট তৈরি হবে। আমরা পরীক্ষার হলে গিয়ে এখান থেকে যদি কোশ্চেন আসে আমরা ইজিলি যাতে সলভ করতে পারি, তার জন্য আমরা এখান থেকে কিছু অঙ্ক দেখে নেব। নেক্সট যদি আমরা দেখি নেক্সট যে চ্যাপ্টারগুলো রয়েছে বোট অ্যান্ড স্ট্রিম, অর্থাৎ নৌকা আর স্রোত। স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে, এই ধরনের যে সকল অঙ্কগুলো রয়েছে সেটা আমরা এই চ্যাপ্টার থেকে পেয়ে যাব।
নেক্সট রয়েছে ট্রেন সংক্রান্ত সমস্যা, অর্থাৎ ট্রেনের যে অঙ্কগুলো, ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, ট্রেন কোনো গাছকে অতিক্রম করছে, এই ধরনের যে অঙ্কগুলো আমরা করেছি 9 10-এ, সেই ধরনের কিছু অঙ্ক আমরা এখানে প্র্যাকটিস করব, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় আর কাজ, এই চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমরা কিছু অঙ্ক করব, এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট চ্যাপ্টার রয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম, নল ও চৌবাচ্চা, একটা নল দিয়ে চৌবাচ্চা ভর্তি হচ্ছে আর একটা নল দিয়ে খালি হচ্ছে, তো দুটো নল একসঙ্গে চালানো হলে কখন চৌবাচ্চাটা খালি হবে কি ভর্তি হবে, এই ধরনের বেশ কিছু যে অঙ্ক রয়েছে আমরা সেগুলো পেয়ে যাবো এই চ্যাপ্টারে। সিম্পল ইন্টারেস্ট, ভিভিআই, এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবেই। সরল সুদ, এখান থেকে আমরা বেশ কিছু অঙ্ক করব। কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, এখান থেকেও আমরা বেশ কিছু ফর্মুলা করব, এটাও কিন্তু ভিভিআই, এই চ্যাপ্টারগুলো দেখে নিতে হবে আমাদের। মেনসুরেশন রয়েছে 2D অ্যান্ড 3D, অর্থাৎ 2 ডাইমেনশনাল, দৈর্ঘ্য প্রস্থে যেগুলো পরিমিতিগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি 2D, 2 ডাইমেনশনাল। আর 3D ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থর সাথে সাথে উচ্চতা চলে আসবে, অর্থাৎ আয়তনের বিষয়টা চলে আসবে যখন, তাকে আমরা বলছি 3D। অর্থাৎ 2D 3D এখান থেকেও আমরা কিছুটা অঙ্ক করে নেব, কিছু অঙ্ক 2D থেকে করব, কিছু অঙ্ক 3D থেকে করব, বেশ কিছু ফর্মুলা আমাদেরকে এখানে মনে রাখতে হবে, এগুলোও কিন্তু ভিভিআই। নেক্সট ক্লক সম্বন্ধে অর্থাৎ ঘড়ি সম্বন্ধীয় কিছু অঙ্ক আমরা করে নেব। ক্যালেন্ডার সম্বন্ধে, ক্যালেন্ডার এই একটা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কিছু অঙ্ক আমরা করব। রেস অ্যান্ড গেমস, দৌড় সংক্রান্ত সমস্যা, আর কিছু বীজগণিতের ফর্মুলা আমরা জেনে রাখবো যেটা আমাদের এই সকল অঙ্ক করতে অনেকটা সাহায্য করতে পারে। এই হলো টোটাল অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন। অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশনে এই চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো আমরা কভার করব, যেখান থেকে 25% মার্কস কিন্তু আসবে। আর্টস হোক সায়েন্স হোক প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন এই যে পার্টটা, এটা কিন্তু কমন। অ্যাকচুয়ালি এসএলএসটি আর্টস আর সায়েন্স বলে আলাদা আলাদা কোনো ব্যাপার নেই, পুরো এসএলএসটি প্রিটিতে যেটা হবে সেটা হচ্ছে এই 3টে পার্ট থাকবে, অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড মেনসুরেশন, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে থাকবে ইংলিশ। এই পার্টটা প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি, আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক যাই হোক না কেন, এই পিটি পরীক্ষার পরেই কিন্তু প্রত্যেকের সাবজেক্টের পরীক্ষা হবে আবার, অর্থাৎ এই পিটিতে পাস করলে তবেই কিন্তু সাবজেক্টের পরীক্ষাতে বসতে পারবে। এই গেল। নেক্সট রয়েছে আমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এটা একটা ভাস্ট পার্ট, এখান থেকে 50% মার্কস রয়েছে। এখানে কি কি সাবজেক্ট রয়েছে? ফার্স্ট যদি আমরা দেখি ইন্ডিয়ান হিস্ট্রি, এটা একটা ভাইটাল পার্ট। ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ পলিটির পার্ট এটা রয়েছে। এরপরে রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতি। এই 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 চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারটা আমরা পড়বো, এই চ্যাপ্টার ঠিক না, এই সাবজেক্টটা আমরা পড়বো। এখান থেকে যে সকল ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলো আমরা দেখে নেব। ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে, ভারতের ভূগোল, তার সাথে সাথে অবশ্যই এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিও থাকবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, বেসিক্যালি আমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এই পার্টটাতে। এরপর রয়েছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে কি থাকবে? ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে আর বায়োলজি থাকবে। এই জেনারেল সায়েন্স এই 3টে পার্ট থেকে মিলে কিন্তু কোশ্চেন আসবে। আর লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের যে সকল সাম্প্রতিক যে সকল ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু আমরা বেশ কিছু তথ্য নিয়ে রাখবো, যেই তথ্যগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই গেল আমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। এই কয়েকটা সাবজেক্ট রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপর রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি। এগুলো সম্বন্ধে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে থরলি আলোচনা করব। প্রত্যেকটা সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব কোশ্চেন অ্যান্সার বেস করে। কোশ্চেন অ্যান্সার থেকে আমরা আস্তে আস্তে করে থিওরি আলোচনা হয়ে যাবে, তখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আশা করি এই কোশ্চেনগুলো যদি আমরা খুব বেশি মাত্রায় কোশ্চেনগুলো আলোচনা করতে সময় পাই তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে হুবহু হয়তো কোশ্চেন কমন পেয়ে যাবে এই আলোচনার মধ্য দিয়ে। তাহলে এই গেল আমাদের টোটাল জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট। এখান থেকে 50, এটা একটা বিরাট বড় পার্ট, এখান থেকে 50% মার্কস আমাদের থাকবে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট রয়েছে আমাদের ইংলিশ। এই ইংলিশের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে 25% মার্কস কিন্তু ইংলিশ থেকে থাকবে।
কোন কোন জায়গাগুলোকে আমরা বেশি জোর দেবো? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এই পার্টটাকে আমরা একটু জোর দেবো। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এরর কারেকশন থেকে কোশ্চেন আসবে। সিনোনিমস, অ্যান্টোনিমস, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, হোমোফোনস, আর আমরা এর সাথে কিছুটা দেখে নেব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু ইংরেজিতে আমাদের খুব একটা বেশি সমস্যা হবে না আশা করি। আর তার সাথে সাথে এগুলো আমরা ইডিয়ম ফ্রেজ এগুলো কিছু কিছু করে আমরা আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। এই জায়গাগুলো আলোচনার ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনকে বেশি প্রাধান্য দেব, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেখান থেকে কালেক্ট যদি আমরা করতে পারি তাহলে কোন জায়গাতে কোন ইডিয়মসটা ইম্পর্টেন্ট, কোন এরর কারেকশনের কোন জায়গা থেকে প্রশ্নপত্র হয় সেখানটা দেখে নেব। কোন কোন সিনোনিমস গুলো আছে, অর্থাৎ সমার্থক শব্দ কোন কোন জায়গা থেকে আসে, অ্যান্টোনিমস বিপরীত শব্দ কোথা থেকে আসে আমরা দেখব। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখে নেব যে কোন ধরনের কোশ্চেন হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ করা। হোমোফোনস মানে নিয়ারেস্ট মিনিং, এই ধরনের বেশ কিছু আমরা দেখে নেব যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এসএলএসটি পিটির ক্ষেত্রে এই হচ্ছে টোটাল সিলেবাস। আমরা এই সিলেবাসগুলোকে ধরে এগোবো এবং এই ভিডিওতে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। এরপর এই যে এর আগে যেটা রয়েছে আমাদের জেনারেল নলেজ, এখানে হিস্ট্রি রয়েছে, কনস্টিটিউশন রয়েছে, ইকোনমি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোকে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব। অ্যাট ফার্স্ট আলোচনা করব, নেক্সট ভিডিওতে আমরা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করব জেনারেল নলেজ, কারণ এই পার্টটা থেকে যেহেতু বেশি পার্সেন্টেজ মার্কস রয়েছে তাই এই পার্টটা আমরা আগে শুরু করব। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমরা পরপর ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমি, জিওগ্রাফি পরপর আলোচনা করব। জেনারেল সায়েন্সটা একসাথে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে পোর্শনকে একসাথে নিয়ে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। যেই কোশ্চেন অ্যান্সারগুলো আশা করি পরীক্ষার হলে গিয়ে তোমরা হুবহু হয়তো কমন পেতে পারো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে।